হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া মণ্ডল। আমি রিয়া আবার চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। হেনা করেছিলাম সেই 3 মাস আগে, চুলটা পুরো রাফ হয়ে গেছে। ভাবলাম আরও একবার হেনা করা যাক। হেনা করলে চুলটা অনেক সুন্দর হয়ে যায়, স্মুথ হয়ে যায়। তো আজকে সব প্রাকৃতিক জিনিস দিয়ে তোমাদের হেনা তৈরি করে কিভাবে চুলে ইউজ করবে সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো। হেনাতে ব্যবহার করার জন্য যে সকল প্রাকৃতিক উপাদানগুলো লাগবে সেগুলো সবই আমার বাড়িতে রয়েছে, সব ধরনের গাছই রয়েছে। তো প্রথমেই আমি নিচ্ছি হচ্ছে কারি পাতা। এই কারি পাতা কিন্তু রান্নাতেও ব্যবহার করা হয়। বিশেষ করে যাদের পাকা চুলের সমস্যা রয়েছে তারা কিন্তু এই কারি পাতাটা ইউজ করবে। কারি পাতা দিলে কিন্তু পাকা চুলের সমস্যাটা চলে যায়। এরপরেই আসছি জবা ফুল গাছে। আমার বাড়িতেই সকল গাছ রয়েছে। চুলের যত্নে জবা ফুল কিন্তু দারুণ কাজ করে। এই জবা ফুলের লাল রঙটা কিন্তু চুলের জন্য খুবই ভালো, চুলটাকে স্মুথ করে দেয়, শাইনি করে দেয়। তো আমি নিয়ে নিলাম একটা জবা ফুল। আর তোমাদের তো বললামই আজকে সব প্রাকৃতিক জিনিস দিয়ে তোমাদেরকে হেনাটা তৈরি করা দেখিয়ে দেবো আমি। এই যে জবা ফুল, কারি পাতা দুটো নেওয়া হয়ে গেল। এরপরেই রয়েছে অ্যালোভেরা। আমার বাড়িতে কিন্তু প্রচুর অ্যালোভেরা গাছ রয়েছে। গাছটা অনেকটাই বড়, পাতাগুলোও কিন্তু অনেক বড় বড়। তো আমি দেখে শুনে একটা পাতা নিয়ে নিচ্ছি ছিঁড়ে। দেখো একদম সবুজ। আর অ্যালোভেরার গুণাগুণ সম্বন্ধে তোমরা সবাই পরিচিত। অ্যালোভেরা চুলকে কিন্তু প্রচণ্ড শাইনি করে, খুব উজ্জ্বল করে তোলে। তারপর রয়েছে জবা গাছের পাতা। জবা গাছের পাতা আর জবা গাছের ফুল দুটোই কিন্তু আমাদের চুলের জন্য অত্যন্ত পুষ্টিদায়ক। যতটা জবা গাছের ফুল পুষ্টিদায়ক ততটাই ঠিক জবা গাছের পাতা আমাদের চুলের জন্য উপকারী। তো আমি 2 থেকে 3টে কচি কচি জবা গাছের পাতা নিয়ে নিলাম। অনেকে কিন্তু এই জবা ফুল আর পাতার তেল ইউজ করে চুলে, সেটাও কিন্তু আমাদের চুলের জন্য খুবই ভালো। তারপর রয়েছে নিম গাছ। এই নিম গাছের গুণাগুণ সম্বন্ধে সবাই জানো, আলাদা করে বলার আর কিছু নেই। নিম পাতা আমাদের চুল, ত্বক সবের জন্যই কিন্তু অত্যন্ত পুষ্টিদায়ক এবং অত্যন্ত গুণমানের ভালো। তো আমি নিম পাতা কয়েকটা ছিঁড়ে নিলাম কচি কচি দেখে। তো দেখো এখানেই 5টা উপকরণ হয়ে গেল। অ্যালোভেরা রয়েছে, কারি পাতা, জবা ফুল গাছের পাতা, জবা ফুল, আর রয়েছে নিম পাতা। তো এগুলো তো নেওয়া কমপ্লিট হয়ে গেল। এবার আমি আরও যা যা জিনিস লাগবে সেগুলো তোমাদেরকে বলে দিচ্ছি। এখানটায় সব কিছুই রয়েছে। প্রথমে রয়েছে ময়ূরী হেনা, ব্ল্যাক ন্যাচারাল ময়ূরী হেনা। এটা তোমরা ইউজ করবে, চুল পড়ার কোনো সমস্যা নেই, কোনো অসুবিধা হবে না, কোনো সাইড এফেক্ট নেই, কোনো রকম ইচিং কোনো সমস্যা নেই। তারপর রয়েছে একটা ডিম, অ্যালোভেরা রয়েছে, জবা ফুল গাছের পাতা রয়েছে, জবা ফুল রয়েছে, কারি পাতা রয়েছে, নিম পাতা রয়েছে, আর রয়েছে চা, আর রয়েছে কোকোনাট অয়েল। চাটা তোমরা বাড়িতে যে চাটা ইউজ করো সেই চাটাই কিন্তু ব্যবহার করবে। আর তোমরা যে যেরকম অয়েল ইউজ করো সেই তেলটাই ব্যবহার করতে পারো। আমি ইউজ করি কোকোনাট অয়েল, তো আমি সেটাই নিয়েছি। তো এগুলোকে তো এভাবেই ইউজ করা যাবে না, এগুলোকে তো ইউজ করার মতন করে তৈরি করতে হবে আগে। প্রথমেই আমি চাটা দিয়ে চায়ের লিকারটা তৈরি করে নেব। তোমরা গুটি চা, পাতা চা, যে যে চাটা পছন্দ করো সেই চা দিয়েই করতে পারো, কোনো সমস্যা নেই। তো আমি চায়ের লিকারটা ফুটিয়ে নিচ্ছি। চায়ের লিকার যতটা গাঢ় হবে চুলের রং কিন্তু ততটাই সুন্দর হবে। এবার আমি চায়ের লিকারটাকে ঠান্ডা করতে দিয়ে নিয়েছি। তারপরে আমি এই উপকরণগুলো আস্তে আস্তে তৈরি করে নিই। প্রথমে আমি ডিমটাকে ফেটিয়ে নিলাম। ডিমটাও তোমরা কিন্তু এভাবেই ফেটিয়ে নেবে। তারপরে আমি অ্যালোভেরাটাকে পরিষ্কার করে নেবো। আমি অ্যালোভেরাটা আগেই ধুয়ে রেখেছি, কিন্তু দেখেছো তারপরেও একটু কষ বেরিয়েছে। এইভাবে সোজা করে রাখবে তোমরা। অ্যালোভেরার নিচে যে তরল পদার্থটা বেরোয় সেটা কিন্তু অত্যন্ত ক্ষতিকর আমাদের চুল, ত্বকের জন্য। সেটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে ইউজ করবে অ্যালোভেরা। আর যাদের অ্যালোভেরাতে অ্যালার্জি আছে তারা ইউজ না করলেও হবে। তো অ্যালোভেরাটাকে আমি এক পাশটা ভালোভাবে কেটে তারপরে চাকুর সাহায্যে অ্যালোভেরার জেলটা রয়েছে সেটা আমি আস্তে আস্তে বার করে নিলাম। আর সবুজ অংশটা যেন এর মধ্যে না থাকে, তাহলে কিন্তু চুলের ভিতরে একটু চুলকোতে পারে। তো সবুজ অংশ বাদ দিয়ে একদম সাদা পিওর জেলটা নিয়েছি। তারপরে আমি এই ফুলটাকে কিন্তু কুচি কুচি করে কেটে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু ব্লেন্ডারে কারি পাতা, নিম পাতা, জবা ফুল, জবা ফুলের পাতা সব কিছু একেবারে ব্লেন্ড করে নিতে পারো। কিন্তু তার থেকে এই যে কুচি কুচি করে কেটে নিচ্ছ, যখন তোমরা মাথায় হেনাটা ইউজ করবে তখন কিন্তু সেই হেনার ভিতরেই আস্তে আস্তে এগুলো হাতে পাবে, সেটা কিন্তু বেশি বেটার হবে। আর একদমই গুঁড়ো হয়ে গেলে তখন কিন্তু এর নির্যাসটা না আস্তে আস্তে বেরিয়ে যায়। তো আমি সব পাতাগুলোকে একে একে কুচি কুচি করে নিচ্ছি। তো এটা হচ্ছে কারি পাতা। তো আমি কেন ব্লেন্ডারে ব্লেন্ড করতে বলছি না, তার কারণটা আমি যখন হেনাটা তৈরি হয়ে যাবে তারপর তোমাদেরকে বলবো। তো দেখো আমার সব কিছুই প্রায় রেডি হয়ে গেছে। আমি কারি পাতা, নিম পাতা একসাথে কেটে নিয়েছি, জবা ফুলের পেস্ট রয়েছে,
আর ওইখানটায় ফেরানো ডিম রয়েছে, অ্যালোভেরা জেল রয়েছে, চায়ের লিকারটা ঠান্ডা হয়ে গেছে, আর নিয়ে নিলাম কোকোনাট অয়েল। তোমরা যে তেলটা ইউজ করো সেই তেলটাই নিতে পারো, কোনো প্রবলেম নেই। তারপরে নিয়ে নিলাম ময়ূরী ব্ল্যাক ন্যাচারাল হেনা। তো এই হেনাটা কিন্তু চুলের জন্য খুবই ভালো, একদমই ন্যাচারাল, কোনো সমস্যা হবে না চুল পড়ার। তো তোমরা চাইলে এই হেনাটা ইউজ করতে পারো। তো আমি পুরো হেনাটার প্যাকেট থেকে আমি পুরো হেনাটা বের করে নিয়েছি, আমার এর থেকেও বেশি প্রয়োজন, তাই জন্য আমি দুটো হেনার প্যাকেট কেটে নিয়েছি। তো তারপরে আমি সবগুলোকে আস্তে আস্তে মিশিয়ে নেব। প্রথমেই দিয়ে দিলাম ফ্যাটানো ডিমটা, আর তারপর দিয়ে দিলাম অ্যালোভেরা জেলটা, তারপর দিয়ে দিলাম কোকোনাট অয়েলটা। তোমরা কিন্তু এর সাথে ফ্যাটানো টক দই ইউজ করতে পারো, আমি ইউজ করিনি, তোমরা চাইলে ইউজ করতে পারো। তারপরে আমি কারি পাতা, নিম পাতার পেস্ট আর জবা ফুলের পেস্টটা দিয়ে দিলাম। তারপরে অল্প অল্প করে চায়ের লিকার দিয়ে জিনিসটাকে মিশিয়ে নেব। একেবারে গাদা চায়ের লিকার ঢেলে দিয়ে তারপরে মেশালে কিন্তু হবে না, আস্তে আস্তে পুরো জিনিসটাকে মেশাতে হবে। বেশি চায়ের লিকার ঢেলে দিলে তখন কিন্তু প্রচণ্ড পাতলা হয়ে যাবে, চুলে কিন্তু ভালোভাবে দিতে পারবে না। তো এই দেখো পুরোটা রেডি হয়ে গেছে আমার, খুব সুন্দরভাবে আমি তৈরি করে নিয়েছি হেনাটা। তো এবার মাথায় লাগানোর আগে চুলের যে জটাগুলো রয়েছে সেগুলোকে ভালোভাবে রিমুভ করে নেব, তাহলে কিন্তু চুলে দিতে খুবই সুবিধা হবে। তো আমি চুলটাকে ভালোভাবে আঁচড়ে নিয়েছি। তো এবার তোমাদের বললাম যে কেন তোমাদেরকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করতে বারণ করছি। এই যে দেখো, যে জবা পাতা, কারি পাতা, নিম পাতাগুলো আমি কুচিয়ে এর ভিতরে দিলাম, সেগুলো হাতে বাজছে, যখন আমি চুলে দেব না সেগুলো কিন্তু আরও বেশি উপকার পাবো আমি। আর ব্লেন্ড করে দিলে শুধু ওর নির্যাসটা ভিতরে থাকতো, তাছাড়া কিন্তু কিছুই থাকতো না। তো আমি চুলের চারিদিকে খুব ভালোভাবে হেনাটা লাগিয়ে নিয়েছি, এখন শুধু শুকানোর অপেক্ষা। 2 থেকে আড়াই ঘন্টা ওয়েট করার পরে পুরো চুলটা দেখো শুকিয়ে গেছে। তারপরে আমি শ্যাম্পু করে ভালো করে ধুয়ে নিয়েছি। চুলটা শুকিয়ে গেলে তারপর তোমাদেরকে রেজাল্টটা দেখাতে পারবো চুলে কত সুন্দর কালার এসেছে। তো এই যে দেখো আমার চুলটা কত সুন্দর ন্যাচারাল কালার এসেছে দেখো, আর খুবই সিল্কি আর শাইনি হয়েছে কিন্তু আগের তুলনায়। তো তোমরা দেখে তো বুঝতেই পারছো। তো তোমরা এভাবে বাড়িতে হেনা করবে, এর থেকে সত্যি উপকৃত হবে তোমরা। তোমরা তো নিজেই দেখলে হেনাটা আমি সব ন্যাচারাল জিনিস দিয়ে তৈরি করলাম, এর কিন্তু কোনো সাইড এফেক্টও নেই। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। বাই।